নমস্কার বন্ধুরা, রসনায় আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মেথি চিকেন বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা পাত্রে 3 চামচ সর্ষের তেল নিলাম। তার মধ্যে ছাঁকনি করে 1 চামচ মেথি দিয়ে, তেলটা আমি এখানে যেহেতু অল্প নিয়েছি সেই জন্য তেলটাকে কাত করে মেথিটাকে একটু তেলের সাথে ভেজে নেব। মেথিটাকে ডাইরেক্ট তেলে দিলে আর তোলা যাবে না, আর মুখে পড়লে তেতো লাগবে, কিন্তু মেথির গন্ধটা তেলেতে অসাধারণ লাগে। তাই তেলের মধ্যে আমি মেথিটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবার ওই তেলেই হাতে ক্রাশ করে কাসৌরি মেথি দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে দিয়ে ভাজতে শুরু করব। আমি এইখানে মাংসটা যে রান্না করছি খুব কম মশলা ব্যবহার করে রান্না করব, কারণ বেশি মশলা আপনার এই মাংসে লাগবেই না। এই মেথির ফোড়ন আর ওই কাসৌরি মেথি তেলে দেওয়ার জন্য এই মাংসটা দিয়ে এত সুন্দর সুগন্ধ বেরোবে যে আপনার মনেই হবে না যে বেশি মশলা ব্যবহার করা হয়নি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা বড় সাইজের চিকেনের লেগ পিসের দিকে চিকেনগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার ভালোভাবে একটু পেঁয়াজের সাথে মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। দিয়ে সেই মশলাটাকেও আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। খুব কম উপকরণ দিয়ে এই মাংস রান্না করা হবে, আর খেতে খুব অসাধারণ হবে। আমার কথা মতো একটু করে দেখুন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। বেশি মশলা এর মধ্যে দিতেই লাগবে না। আরও একটু ভালো করে কষিয়ে তারপর আমি এখানে 1 চামচ লাল লঙ্কার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে মাংসের সাথে সেটা আবারও একটু মিশিয়ে নিলাম। এইভাবে করে দেখবেন খুব সুন্দর হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি তার মধ্যে 2 টমেটো টুকরো করে রেখেছিলাম মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে এই তেজপাতাটাও আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে দেখবেন দারুণ খেতে হবে। মশলাও বেশি খেতে হলো না। এবার আস্তে আস্তে গরম পড়ছে, মশলা তো কম খেলেই ভালো। তারপরে দেখবেন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে। আমি তখন আরও একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুন দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেখুন আরও জল বেরিয়ে গেছে। এই মাংসে কিন্তু আমি আলাদা করে জল ব্যবহার করব না। এবার আমি আরও একটু কষাতে দিয়ে ধীরে ধীরে সবসময় এই গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। ক্রাশ করে একটু গোলমরিচ দিয়ে দিলাম, হাতে করে একটু গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই। টক দই আর নুন দিয়ে চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই চিকেনটা সেদ্ধ হবে, বাদবাকি আলাদা করে কোনো জল দেবেন না। এবার একটু চেক করে দেখে নেবেন যে নুন টুন সব ঠিক আছে কি না। তারপর এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেবেন। কিছুক্ষণ রাখার পর আমি ঢাকনা খুলে দেখলাম আমার চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবার আমি 4টে গোটা কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে দেব। তারপর ফ্রেশ ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটাও মাংসের মধ্যে দিয়ে আমার চিকেন রেডি হয়ে গেছে। এইভাবে করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।